হ্যালো গাইস, আমি স্নেহা। আমি আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ম্যাগির রেসিপি শেয়ার করব। দেখো, আমি আলু আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তারপর সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো সেটাকে ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেলে এদিকে কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি তারপর তেলটা ঢেলে দেব। আজকের যে ম্যাগিটা আমি বানাতে যাব সেটা একটু আলাদা। তোমরাও দেখে ভাববে যে এটা সত্যি আমি কী বানাচ্ছি। যাই হোক, তারপর দেখো আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো তার জন্য আমি এর মধ্যে আগেই দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো। তারপর আমি এটার মধ্যে দেব হচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দেখো, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে আমি দিলাম একটু জিরের গুঁড়ো, তারপর অল্প ধনিয়ার গুঁড়ো। হ্যাঁ, অনেকেই ভাবছো যে ম্যাগির মধ্যে এসব কে দেয়, খেতে হয়তো খুবই বাজে লাগবে, কিন্তু তোমরাও পরিমাণ মতো একটু দিয়ে দেখতে পারো, সত্যি খেতে খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে এটার মধ্যে লাস্টের দিকে দিলাম হচ্ছে আমি ম্যাগি মশলা। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম। এবার ডিমটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। তারপর আমি এটাতে দিলাম ম্যাগি। দেখতে পাচ্ছ, আমি কিন্তু ম্যাগিটাকে আগে থেকে সেদ্ধ করে রাখিনি। আমি এখানে ডিরেক্ট একবারে ম্যাগিটা এখানে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে পরিমাণ মতো জল দিয়ে ম্যাগিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর যে যেরকম খেতে পছন্দ করে, অনেকে তো স্যুপ খেতে পছন্দ করে, তো আমি কিন্তু এটা স্যুপ করে এটা আমি দেখো কীরকম করেছি, খেতে খুব টেস্টি হয়েছে। তোমরাও করতে পারো।